গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি চলে এসেছি দেখো নতুন একটা ব্লগ নিয়ে। আর আমি রয়েছি আজকে আমার বাপের বাড়িতে। আর মিঠাই দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল। তো এখন দাদুর সঙ্গে খেলা করছে, গল্প চলছে। আর তোমরা প্লিজ একটু ইগনোর করো আমার গলাটা, কারণ প্রচণ্ড গলা ভেঙে গেছে। তো যাই হোক, তো চলো রান্না করে দেখি মা কি রান্না করছে আজকে। তো দেখো এখানে ভেটকি মাছের ঝোল হচ্ছে ফুলকপি দিয়ে, কারণ শীতকাল, ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল খুব কমন একটা ব্যাপার বাঙালি বাড়িতে। তো সেরকমই একটা রান্না হচ্ছে, তো সেটাই শেয়ার করছি দেখো তোমাদের সঙ্গে। তো কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল আর 5 ফোড়ন। তো এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দেওয়া হবে আলুগুলো। এর মধ্যে আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা বাটা। আদা বাটাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। মাছের যে তেলটা ছিল এটা একটুখানি আলুর সঙ্গে দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার দেখো জলও দিয়ে দেওয়া হলো, এবার ঢেকে সেদ্ধ করে নেওয়ার পালা। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবার এর মধ্যে আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা এবং কাঁচা লঙ্কা সবই অ্যাড করা হবে। তো কাঁচা লঙ্কাগুলো প্রথমে অ্যাড করে নেওয়া হচ্ছে, আর গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করতে হবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখানে অ্যাড করা হলো একটুখানি লঙ্কা গুঁড়ো। তো মোটামুটি সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবং জমেও গেছে তরকারিটা। তো ভেজে রাখা ভেটকি মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো ঝোলের মধ্যে। এবার একটু ফুটে গেলেই খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে, একদম প্রিপেয়ার হয়ে যাবে ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এবারে আমি তোমাদের সঙ্গে আর একটা যে রেসিপি শেয়ার করব, সেটা একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের। সেটা হবে পালং শাক, গাঁটি কচু আর চিংড়ি দিয়ে। তো সেটা কিভাবে করা হচ্ছে দেখে নাও। এটা ভীষণ টেস্টি হয়। এরকম একটা আইটেম থাকলে তখন মনে হয় মাছ মাংসও লাগবে না। তো চলো দেখে নিই কীভাবে মা এই রান্নাটা করছে। প্রথমে পালং শাকগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে আর তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা গাঁঠি কচু সেগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে পালং শাকের সঙ্গে। এবার আস্তে আস্তে নুন, হলুদ, এই গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে নিতে হবে। এবার দেখো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে জিনিসটা ভালো করে জমে যায়। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে এটা থেকে। তো মোটামুটি জমে গেছে, পালং শাকগুলো একদম নরম হয়ে গেছে। তো এর মধ্যে অ্যাড করা হচ্ছে হালকা করে ভেজে রাখা চিংড়িগুলো। এরপর এর মধ্যে একটুখানি অ্যাড করা হচ্ছে সর্ষে বাটা।
আর দেওয়া হচ্ছে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আর গুঁড়ো মশলা যেগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। বিয়েতে কি আস্থা হারালে তোমরা? খুব সুন্দরভাবে জমে গেছে তরকারিটা। তো এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। আর যেটা করতে হবে এই তরকারিতে, একটুখানি কচুগুলোকে ঘেঁটে দিতে হবে খুন্তি দিয়ে, তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এইটাকে আমরা বলি পালং শাক কচুর ঘন্ট। তো তোমরা এরকম ধরনের আইটেম রান্না করো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর মানে এতটাই টেস্টি হয় যে তখন মনে হয় যে অন্যান্য মাছ মাংসের আইটেম ছেড়ে এটা দিয়েই আমরা পুরোটা খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয়। দেখো কি সুন্দর জমে গেছে। তোমরা যারা এই আইটেমটা কোনো দিন খাওনি বা এই ধরনের এইভাবে রান্না করোনি কখনো, আমি তাদেরকে বলবো একবার অ্যাটলিস্ট ট্রাই করো।